বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সৃষ্টির রহস্য। আজকে আপনাদের সামনে সৃষ্টির রহস্য নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন সৃষ্টির রহস্য। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। অক্সিজেন যদি থিসিস হয় এবং হাইড্রোজেন হয় অ্যান্টিথিসিস এবং উভয়টার সংমিশ্রণে তথা সিনথেসিস যদি পানি হয়, তবে কি বলতে পারি না যে ফেরেশতা থিসিস এবং শয়তান অ্যান্টিথিসিস। এবং উভয়ের সংমিশ্রণে তথা সিনথেসিসে আমরা পাই মানুষ। মানুষের গুণগত বৈশিষ্ট্যকে যদি ভাগ করি, তবে ফেরেশতা তথা সম্পূর্ণ পবিত্র এবং শয়তান তথা সম্পূর্ণ অপবিত্র উভয়টার সংমিশ্রণে পাই। একই মানুষের আকারের মধ্যে আল্লাহর ওলিকেও পাই, আবার একই মানুষের আকারের মধ্যে শয়তানকেও পাই। এই দান্তিক বিশ্লেষণের ব্যক্তিটাই হলো সমস্ত পৃথিবীতে বাস করা মানুষগুলো। যেন একটা না থাকলে অন্যটার সৌন্দর্য ফুটে ওঠে না। আল্লাহ মানুষের পূর্বে ফেরেশতাদের তৈরি করলেন। চরিত্রের বিশ্লেষণে ফেরেশতা হলো সম্পূর্ণ ভালো। এই সম্পূর্ণ ভালো ফেরেশতাদের অপবিত্র কাজ করার কোনো অধিকারী দেওয়া হলো না। কিন্তু এই সম্পূর্ণ ভালোটাই তথা ফেরেশতাদের আল্লাহর কাছে সম্পূর্ণ ভালো লাগলো না। তিনি বানালেন শয়তান। শয়তান হলো সম্পূর্ণ অপবিত্র। এই সম্পূর্ণ অপবিত্র তথা শয়তানকে আল্লাহর কাছে সম্পূর্ণ খারাপ লাগলো। তাই তিনি সম্পূর্ণ ভালো ফেরেশতা আর সম্পূর্ণ খারাপ শয়তানের সংমিশ্রণে বানালেন মানুষ। এই ফেরেশতা এবং শয়তানের মিশ্রিত রূপ মানুষই আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। তাই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব তথা আশরাফুল মাখলুকাত, ক্রাউন অব দ্য ক্রিয়েশন বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি, লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস দেওয়া হলো। এই ইচ্ছা শক্তি তথা আমিত্ব বর্জন করে আল্লাহতে ফানা হয়ে যাবার ফর্মুলা দিলেন। আমিত্ব বর্জন করলেই আল্লাহর জাতের সঙ্গে মিশে যাবার সর্বোচ্চ পুরস্কার পাওয়ার কথা ঘোষণা করলেন।
এক ফোঁটা পানি অনেক পানির মধ্যে ফেলে দিলে যেমন সম্পূর্ণরূপে মিশে যায়, সেই নির্দিষ্ট পানির ফোঁটাটি আর খুঁজে পাওয়া যায় না, তেমনি একের মধ্যে মিশে একাকার হয়ে যাবার একমাত্রই উপদেশ দিলেন। সেই একমাত্র উপদেশটি আমরা বহু পূর্ব হতেই পেয়েছি এবং ইসলাম অতি স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন। যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে তথা আল্লাহকে চিনতে পেরেছে। এখানে আল্লাহকে চিনে নেবার তাগিদ দেওয়া হয়নি, বরং নিজেকে চেনার উপদেশ দিয়েছেন এবং এও তো বলা হয়েছে যে আপনাকে চিনতে পারলেই আল্লাহকে চেনা হয়ে গেছে। সমস্ত ইসলামী দর্শনের মূল ভিত্তি তথা স্বতঃসিদ্ধ সত্য হলো নিজেকে চেনা, নো দ্য সেলফ। আর কোনো উপদেশই আল্লাহর কৃতক দেওয়া হয়নি, হোক না যদিও সে উপদেশ কয়েক লক্ষ অথবা কয়েক কোটি, যা ইসলামী দর্শনের মূল ভিত্তিকে কেন্দ্র করে বলা হয়েছে। মরার আগে মরে যাও, তাহলে আর মৃত্যু নেই, কারণ প্রত্যেকটি মানুষকে মাত্র একটি বারের জন্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বলে ঘোষণা করলেন। মরার আগে কেমন করে মারা যাবে প্রশ্নটি তিনি করলেন, আবার প্রশ্নের উত্তরটিও তিনি দিলেন এই বলে যে তোমার আমিত্ব তোমা হতে সম্পূর্ণ দূর করে দাও। ইহাই হলো মরার আগে মরে যাবার উপদেশ। আত্মার বিজ্ঞানী হযরত বাইজিদ বোস্তামিকে তার এক মুরিদ প্রশ্ন করেছিলেন যে কি রকম লোকের সহবাসে থাকবো। তার উত্তরে তিনি এতটুকুই বলেছিলেন যে যার মধ্যে আমি এবং তুমি নেই। আত্মার বিজ্ঞানী মনসুর হাল্লাজ এর আনাল হক তথা আমি একমাত্র সত্য ঘোষণার গভীরতম রহস্য এখানেও লুকিয়ে আছে। আত্মার বিজ্ঞানী শামস তাবরিজি এর আমি সর্বপ্রথম, আমি সর্বশেষ, আমি একমাত্র প্রকাশ, আমি একমাত্র গোপনীয় বলার মাঝে এই গভীরতম রহস্যের ইঙ্গিত বহন করেছে। আত্মার বিজ্ঞানী হযরত শেখ ফরিদ এর আমি গলি, আমি আলী, আমি নবী, আমি মাওলানা, আমি বীর পুরুষ, আমি মন্দিরে ব্রাহ্মণ পুরোহিত বলার গভীরতম রহস্য এখানেই লুকিয়ে আছে। আত্মার বিজ্ঞানী শামসে তাবরেজিকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি মুসলমান। তার উত্তরে তিনি এতটুকুই বললেন, তিনি অগ্নি উপাসক নন, খ্রিস্টানও নন, ইহুদি নন এবং মুসলমানও নন, তিনি জীবের মধ্যে নেই। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরেও যতটুকু শিখেছি আমার গাউসুল আজম পীর কেবলা জান শামীম আলী চিশতির দয়ায়। সকলের নসিবে যেন এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, ছোট বড় কোনো বাজ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, এই সৃষ্টি রহস্য আর এই সৃষ্টির ভেদ যদি বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের সকলের একজন কামেলে মুকামেল মুর্শিদের প্রয়োজন। যদি কোনো কামেলে মুকামেল মুর্শিদের সন্ধান না পান, তাহলে অবশ্যই আপনারা সকলেই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেলে মুকামেল মুর্শিদের সন্ধান। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতা, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো
আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।